গত ভিডিওতে দেখেছিলাম জেএসএস নিয়ে কীভাবে কাজ করে। আমরা জেএসএস নিয়ে কাজ করেছিলাম। আজকে আমাদের এই ভিডিওতে দেখব যে রিয়েক্টে কীভাবে আমরা সিএসএস ব্যবহার করতে পারি। আমরা বাই ডিফল্ট যে টেক্সটগুলো নিয়েছিলাম সেই টেক্সটগুলো থাকুক, এখান থেকে আমি কিছু টেক্সট ডিলিট করে দিই। যেমন আমি এই ভেরিয়েবলগুলো ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমি এই ভেরিয়েবলগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, আমি সেভ দিই। তারপরে আমাদের বাই ডিফল্ট এই টেক্সটগুলাই কিন্তু আছে। আজকে আমরা দেখব যে সিএসএস কী করে আমরা ইউজ করতে পারি, সিএসএস কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আর একটা কাজ করি, আমি এটাকেও ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি H1 ট্যাগের ভিতরে শুধুমাত্র কিছু বাই ডিফল্ট টেক্সট নেই। হ্যালো ডেভেলপার্স, ডিজাইনার্স, এই টেক্সটগুলো আমি জাস্ট নিলাম বাই ডিফল্ট অবস্থায়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস ব্যবহার করব। আমরা সিএসএস কয়েকভাবে ইউজ করতে পারি। তার মধ্যে দুইটা সিস্টেম, একটা হচ্ছে যে ইনলাইন সিএসএস আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। প্রথমে আমরা ইনলাইন সিএসএস নিয়ে কাজ করব, এরপর হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব। ইনলাইন সিএসএস এর মানে হচ্ছে যে আমি চাইলে একদম সরাসরি আমার রুট ফোল্ডারের ভিতরে সিএসএস করে ফেলতে পারি, আলাদা কোনো লিঙ্ক আপ না করি। সরাসরি এই রুট ফোল্ডারের মধ্যে কী করতে পারি, সিএসএসগুলো করে ফেলতে পারি। এটা করার জন্য কী করতে হবে আমাদেরকে, এটা করার জন্য ধরেন এই যে আপনার H1 ট্যাগ, আপনি যাচ্ছেন যে এই H1 ট্যাগটাকে একটা কালার দেওয়ার জন্য, এই H1 ট্যাগটাকে আমাদের যেখানে H1 ট্যাগ আছে হ্যালো ডেভেলপার, এটাকে একটা কালার দেওয়ার জন্য আপনি চাচ্ছেন, তাহলে কি করবেন? এটা করার জন্য একদম H1 ট্যাগের ভিতরে গিয়ে খেয়াল করে দেখেন, আমি লিখবো এখানে স্টাইল, STYL স্টাইল ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ডাবল দিয়ে দিব। ওকে, তারপর আমি এখানে লিখবো কালার, কালার দিলাম, কালার হচ্ছে কি রিড, শেষ। সেভ দিই, দিয়ে আমি পেজটা রিফ্রেশ করে দেখি, দেখেন কালার কিন্তু রিড হয়ে গেছে। আমরা চাইলে একদম ভিতরে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু আমরা একদম সরাসরি ভিতরে লিখে দিতে পারবো, মানে ভিতরে সিএসএস ব্যবহার করতে পারবো। আমি এখানে চাইলে সিএসএস ব্যবহার করতে পারবো, এই ট্যাগ থাকলে ডিপ থাকলে সেখানে কিন্তু আমরা সিএসএস ইউজ করতে পারবো। আমরা আমাদের মতো করে কিন্তু সিএসএসগুলো ব্যবহার করতে পারবো। দেন এখানে আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন। দেন আরও কিছু যদি লিখতে চাই আমরা একটা কমা দিব, কমা দিয়ে আমি লিখতে পারি আর টেক্সট অ্যালাইন। ওকে, আমি এখানে টেক্সট অ্যালাইন লিখব, ডাবল কোটেশন, আমি সেন্টার দিয়ে দিলাম সেন্টার। ওকে, খেয়াল করে দেখেন সেন্টারে কিন্তু চলে আসছে। মানে হচ্ছে আমি চাইলে সিএসএসগুলোকে ব্যবহার করতে পারি ইন্টারনাল সিএসএস হিসেবে একদম আমার ট্যাগের ভিতরে। এটা কিন্তু বাই ডিফল্ট অবস্থায় আগে আমরা করে আসছিলাম যখন আমরা নর্মাল সিএসএস নিয়ে কাজ করতাম। ওকে, এভাবে আমরা সিএসএসগুলো লিখতে পারবো। আমি শর্ট করে দেখাচ্ছি, একদম ছোট একটা ভিডিও করছি। এছাড়া আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভেরিয়েবলের সাহায্যে সিএসএস ব্যবহার করা। আমরা চাইলে ভেরিয়েবলের সাহায্যে আমরা এখানে সিএসএস লিখবো, দেন ওই ভেরিয়েবলটাকে আমরা আমাদের এই জায়গাগুলোতে ব্যবহার করব। এটা কিভাবে করবো সেটা আমরা দেখি। আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটার জন্য আমি লিখতে পারি কনস্ট ওয়ান নামে একটা ভেরিয়েবল নিয়ে, হ্যাঁ, নিয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখবো কি কালার, কালার নিলাম, কালার কি হবে, কালার হবে ধরুন রেড কালার হবে, আমি রেড কালার দিয়ে দিলাম। এরপর আমি নিব টেক্সট অ্যালাইন, হ্যাঁ, টেক্সট অ্যালাইন নিলাম, টেক্সট অ্যালাইন কী হবে, সেন্টার হবে। এরপর আমি নিলাম ধরেন একটা প্যাডিং নিলাম, অথবা সামথিং একটা প্যাডিং নিই, হ্যাঁ, PADD প্যাডিং নিলাম। কেমন প্যাডিং দিলাম হচ্ছে যে আপনার 20 পিক্সেল, জাস্ট এতটুকু দিলাম। তারপর দেখি তো কোনো পরিবর্তন আসছে কিনা, আমাদের কোনো পরিবর্তন আসে না, এটা কালার চেঞ্জ হয় নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই H1 এর মধ্যে আমাদের কি হবে, যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করব। এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার জন্য H1 ট্যাগের ভিতরে আমাকে লিখতে হবে স্টাইল, আমাকে লিখতে হবে স্টাইল ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলাম, সেভ দিলাম। তারপর পেজটা যখন দেখবো তখন দেখতে পাবো যে হ্যালো ডিজাইনার লেখাটা আমাদের এক পাশে চলে আসছে, একদম সেন্টারে চলে আসছে। আমরা এখানে সেন্টারে দিয়েছিলাম, সে কিন্তু সেন্টারে চলে আসছে, তাই না? এখানে সে সেন্টারে চলে আসছে। গ্রে কালার দিলে দেখি তো গ্রে হয় কিনা, সে কিন্তু গ্রে কালারটা হয়ে গেছে। তার মানে হচ্ছে সিএসএস, আমি যদি ইন্টারনাল সিএসএস করি, ইন্টারনাল সিএসএস নিয়ে কাজ করি, তাহলে কি হবে, আমি ভেরিয়েবল আকারে ধরে ধরে কিন্তু কাজ করতে পারবো। আমরা আলাদা ভেরিয়েবলের ভিতরে সিএসএস নিতে পারবো, সিএসএস নিয়ে ওই ভেরিয়েবলটাকে
আমি যে HTML শো করা যাচ্ছে CSSটা সেখানে আমি ডিক্লেয়ার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আমরা চাইলে কি করতে পারি, H1 ট্যাগের ভিতরে সরাসরি স্টাইল দিয়ে CSS লিখতে পারি, চাইলে আমরা আলাদা ভেরিয়েবল নিয়েও কাজ করতে পারি। এটা হচ্ছে ইন্টারনাল CSS। যদি আমাদের এক্সটার্নাল CSS নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, এক্সটার্নাল CSS নিয়ে আমরা একটু কাজ করি। যেমন আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে আমি লিখি হ্যালো রিয়েক্ট জেএস, নিলাম একটা পি ট্যাগ, দেখি তো আসে কিনা, পি ট্যাগটা চলে আসছে। এখন এখানে এক্সটার্নাল CSS ব্যবহার করবো। এক্সটার্নাল CSS হচ্ছে যে আমি চাইলে আলাদা একটা ফোল্ডারের ভিতরে CSS লিখতে পারবো। আমরা চাইলে কি পাবলিকের ভিতরে লিখতে পারি, হ্যাঁ, index.css অথবা style.css লিখতে পারি, অথবা এই সোর্স ফোল্ডারের ভিতরে এখানে একটা ফাইল কিন্তু অলরেডি আছে, index.css নামে একটা কিন্তু ফাইল দেওয়া আছে। যদি ধরেন কোথায় এই সোর্সের ভিতরে আউট থাকুক, এই সোর্সের ভিতরে আমাদের index.css নামে একটা ফাইল আছে। আমি চাইলে এইখানে কাজ করতে পারি এবং এটাকে ডিক্লেয়ার করবো কোথায়, এইখানে। অলরেডি খেয়াল করে দেখেন index.js ফাইলটা, এই index.css ফাইলটা অলরেডি কিন্তু ইম্পোর্ট করা আছে কার সাথে, index.js এর ফাইলের ভিতরে। এই যে ইম্পোর্ট index.css, এটা কিন্তু অলরেডি ইম্পোর্ট করা আছে। যদি এটা আলাদা একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে কিন্তু আমরা এভাবে লিখতাম, ধরেন ওয়ান ফোল্ডারের মধ্যে আসে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমি এভাবে লিখতাম যে ওয়ান ফোল্ডারের ভিতরে index.css ফাইলটাকে তুমি লিঙ্ক করো, সে কিন্তু লিঙ্ক করতে পারতো। কেমন? এখন যেহেতু বাই ডিফল্ট আছে আমরা ডিফল্ট হিসেবে রাখি, তাহলে index.js এর সাথে কানেক্টেড করা আছে কার, index.css ফাইলটা। যদি কানেক্টেড করা না থাকতো তাহলে আমি কিন্তু এভাবে লিখতাম ইম্পোর্ট সিঙ্গেল কোটেশন দিয়ে ./index.css ইম্পোর্ট করে দিতাম। যেহেতু ইম্পোর্ট করা আছে থাকুক, আমাদের করা লাগতেছে না। এখন আমি কি করব, এই index.css ফাইলের ভিতরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস ধরে কাজ করতে হবে। নর্মাল যে CSS গুলো নিয়ে আমরা কাজ করি, নর্মাল CSS এর মতো আমরা ক্লাস ধরে কাজ করব। যেমন ধরেন আমি লিখি এখানে ডট, আমার নাম নেই জীবন, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখতে পারি হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আমি এই কালারটা দিই আপাতত, হ্যাঁ। এরপর আমি দিতে পারি শুধু, আচ্ছা কালার থাকুক, প্যাডিং আমি শুধুমাত্র প্যাডিংটা নিই, প্যাডিংটা 30 পিক্সেলের একটা প্যাডিং নিয়ে নিই। আর হচ্ছে টেক্সটটাকে, আচ্ছা টেক্সট যেভাবে সেভাবে থাক, আমি সেভ দিলাম। এখন ক্লাস ব্যবহার করেছি কোনটা, ক্লাস হচ্ছে এইটা। এই ক্লাসটাকে আমি ইউজ করব কোথায়, আমার index.js এর মধ্যে index.js যে ফাইলটা আছে সেখানের মধ্যে আমি এখানে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ব্যবহার করব। এটার জন্য আমি এইখানে পি ট্যাগে এসে লিখবো এভাবে, ক্লাস নেম বড় হাতের একটা n দেব, NAME, ক্লাস নেম ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে আমি ক্লাস নেমটা দিয়ে দিব, শেষ। আমি এখানেও সেভ দিলাম, এখানে একটা সেভ দিই, দেখি আমার আউটপুটের কী অবস্থা। দেখেন আমার আউটপুটটা কিন্তু সুন্দর করে চলে আসছে, তাই না? আমরা কিন্তু এক্সটার্নাল CSS ব্যবহার করতে পারি। এক্সটার্নাল CSSটা হচ্ছে যে আমরা আগে যেভাবে CSS নিয়ে কাজ করেছিলাম, অনেক আগে আমরা যারা HTML CSS পারি, আমরা যে CSS নিয়ে কাজ করছি ওই নর্মাল CSS কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। নর্মালি যেভাবে আমরা ইউজ করি ক্লাস ধরে আমরা ইউজ করতে পারতেছি। শুধু ক্লাসটাকে ডিক্লেয়ার করার জন্য আমরা আগে শুধু দিতাম ক্লাস, আর রিয়েক্ট এসে আমরা দিচ্ছি ক্লাস নেম, আমাকে এভাবে লিখতে হচ্ছে। আগে দিতাম শুধুমাত্র ক্লাস, আগে এতটুকু থাকতো, শুধু ক্লাস থাকতো, আর এখন দিতে হচ্ছে আমাদেরকে ক্লাস নেম দিয়ে আমি ক্লাস নেমটাকে ধরাই দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল CSS। ওকে, এভাবে রিয়েক্টের মধ্যে আমরা CSS ব্যবহার করতে পারি। আমরা এই ভিডিওগুলো বারবার একটু প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ আমরা ভালো করে শিখতে পারবো। আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।